ওই জন্য 400 টাকা। জগন্নাথ যখন রথ চালু হবে তখন কেমন ভিড়টা হবে। বন্ধুরা খুব কষ্ট করে মানে ট্রেনটা খুব লেট ছিল, সেই কারণে আমরা কোন দিকে এটা আমরা এর আগেরটাই দেখেছিলাম যে কিভাবে আমরা এগিয়ে চলেছি। এটা আমাদের পার্ট 2। এখন হাওড়া রয়েছে, হাওড়া থেকে আমরা যে ট্রেনটি ধরবো আমরা সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে কিভাবে আমরা যাচ্ছি। ট্রেন লেটের কারণে এই সমস্যা দৌড়াতে হচ্ছে। চলো 23 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে, আর মাত্র 10 মিনিট সময়। ওই জন্য 400 টাকা। কি হইল? জগন্নাথ দেখছি আমি গরিব মানুষ, আমার 400 টাকা নিতে আমি কষ্ট হবে, 500 টাকা লাগবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঘরটা ওইটা যদি খুলে দিত তাহলে এতটা ভিড় হইতো না, এত ঝামেলা করতো না। তাহলে अभी हम लोग खड़गपुर में आ गए हैं, ठीक है। আমি যখন বাংলায় কথা বলবো আমি বাংলাতে বাংলা में বলেগা। আমরা জেনারেল বগিতে এসেছিলাম, বহুত ভিড়, ওটা রিজার্ভ আছে। ওখানে কি হচ্ছে ওই দেখো বুকিং করতে আমরা নামলাম বলে বুকিং মত করো ভাইয়া। আমরা আছি এটা প্রথমবার খড়গপুরে নামলাম, এটা নতুন অভিজ্ঞতা। এবং এই যে পেপারের রেডি করে দিয়েছি আমাদের নতুন অভিজ্ঞতা। এই যে দেখুন ভিড়টা, দেখুন ভিড়টা। হ্যাঁ চলো বেশি কিছু বলবো না, ওখানে ভিড় হচ্ছে। এটাকে বলা হচ্ছে জেনারেলের জার্নি, কম পয়সায় পুষ্টিকর জার্নি। এটা পুষ্টিকর না, এটা অপুষ্টিকর, ভিটামিন ডি এর অভাব। ও দেখ আমরা নেমে গিয়ে দেখ এদিকে কি করলো, দেখ জিলাপি রোল 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 বিস্কুট বিস্কুট দুধ চা দুধ চা একই নাম আছে পাওয়া নেই। সিঙ্গারা সিঙ্গারা জিলাপি
দুধ চা রোল রোল এই যে রোল 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 জয় জগন্নাথ। পুরী ঢুকলো ইতিমধ্যে সকালবেলা। अभी पुरी में ट्रेन रुका है। सब यात्री लोग ट्रेन से निकल रहा है। हम लोग अभी वेट करते हैं जब ফাঁকা হবে তখন আমরা বেরোবো। সকাল সকাল আমরা পুরীতে পৌঁছে গেছি। একদম জার্নিটা একদম অনেকক্ষণের ছিল। চলো চলো পুরীতে চলো। জয় जगन्नाथ। सब लोग निकल रहा है। सब लोग पुरी में दर्शन करने के लिए आया है। हम भी आया है। चलो ये देखो बाबा में बहुत अच्छा জার্নি हुआ है। ठीक है। দেখো বন্ধুরা, সকাল থেকে একদম এখনো সকাল। আজ উল্টো রথ। সেই উল্টো রথ উপলক্ষে আমরা পুরীর দর্শন করতে এসেছি এবং জগন্নাথ ধাম এবং আরো যে সকল পুণ্য তীর্থ রয়েছে সেখানে আমরা দর্শন করব এবং আপনাদের সব কিছু দেখাবো। বেশি ভিড় হয়ে যায় শৌচালয় ফাঁকা পাবে না। এই চলো চলো। ট্রাভেল এজেন্সি আমার ব্যস্ত। খেলা ঘুমাতে দেয়নি। ঠিক নেওয়ার জন্য এতক্ষণ ঝামেলা চলছিল। এখন আমাদের সিট হয়ে গিয়েছে। আমরা এই ট্রেনে আবার রিটার্ন যাব। বাদ বাকি ইতিহাস। আমরা সারা কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমরাই জানি। ট্রেনের ভিতরে আমরা ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল। ঠিক আছে, শুধু পুরী দর্শন করতে এসেছি। জগন্নাথ ধাম আরও যে সকল পুণ্যতীর্থ রয়েছে। এখনকার ড্রেস এরকম রয়েছে এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপডেট থাকবে। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে ট্রেনে রাত্রিবেলা এরকম অবস্থায় ছিলাম। আমরা নতুনভাবে ফ্রেশ হয়ে নতুনভাবে আসবো। চলো টাটা। আমরা এখন চলে এসেছি একদম পুরীর যে স্টেশন রয়েছে, একদম সেই পুরী স্টেশনে। অবশ্যই সারা রাতের একটা জার্নি এবং আমাদের আজকের উদ্দেশ্য অনেকটা বড়। আপনারা জানেন পার্ট 1-এ আমরা দেখিয়েছি। এবার আমরা দেখাতে চলেছি সম্পূর্ণ আমাদের পুরী দর্শন এবং কি কি পুরীতে আমরা দর্শন করব, সব কিছু থাকবে। চলো। জগন্নাথ জয়। আজকের যে উল্টো রথযাত্রা, প্রত্যেককে আমার তরফ থেকে শুভকামনা এবং প্রত্যেকজনকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। কেন বলছি? অবশ্যই ইতিমধ্যে আমি নিজে উপস্থিত আছি একদম সে পুরী। প্রত্যেকেই জানেন, অনেকেই আসতে এখানে চান কিন্তু আসতে পারেন না সময়ের অভাবে, টাকা পয়সার অভাবে। আজকে হঠাৎই আমার এটা ধারণা ছিল না, হঠাৎ করে আমরা পুরীতে এসে আগমন আমার করবে এবং জগন্নাথ এখনো তো যে রথযাত্রা, আজকে উল্টো রথযাত্রা, সেই রথযাত্রা দেখতে পারবো সেটা আমার কোনোদিন মানে
ইচ্ছা স্বপ্ন ছিল, হঠাৎ করে এটা পূরণ হবে সেটা ভাবিনি। তাই অনেকটা জার্নি করে আমরা এসে উপস্থিত হয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরীতে। আর শুধু এটাই বলতে চাই, আপনারা শুধু ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন, যাতে আগামী দিনে আমি নিজে প্রত্যেকটি জায়গায় ঘুরতে পারি এবং আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। অবশ্যই এই ভিডিওটা তো আজকে পুরোটাই থাকবে, মানে পুরীতে কি কি করছি, কি কি না করছি, মজা আনন্দ সব কিছুই থাকবে এই ভিডিওতে, অবশ্যই দেখতে হবে। আর আমি এই প্রথমবার এলাম আমি পুরীতে, কারণ এর আগে অনেক স্বপ্ন ছিল, মানে অন্যান্য জায়গারও যাওয়ার স্বপ্ন, পূরণ কিন্তু হয়নি। এই যে প্রথমবার পূরণ হলো, তাও হঠাৎ করে। এবং আমি অবশ্যই কার জন্য এসেছি সবই এই ভিডিওতে থাকবে। যদি মিস করো তোমাদেরই লস, জানতে পারবে না কে ছিল আমার সাথে এবং কিভাবে আমরা এসেছি, সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। চলো দেখতে থাকবে, এখনো অনেক দূর যেতে হবে দাদা, চলো চলো। অবশেষে কিন্তু চলে এসেছি পুরীর জগন্নাথ ধামে। আর সত্যি কথা বলতে গেলে আজকে এই পবিত্র উল্টো রথের দিন এত সুন্দর লাগছে দেখতে, জায়গাটার এত দর্শনার্থী এসেছে দেখে সত্যি খুব ভালো লাগছে। বন্ধুরা, যেখানে যাওয়ার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম, যে কারণে এতটা কষ্ট দেখতে পাচ্ছেন, সে দৃশ্য অবশ্যই এই দৃশ্য দেখানোর জন্যই আমরা এসে উপস্থিত হয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ছাদে উঠে কিন্তু এই দৃশ্য, উল্টো রথের দৃশ্য দেখানোর চেষ্টা করব আজ। ছাদে দেখতে পাচ্ছেন মানুষ বসে রয়েছে এবং চারিদিকে কিন্তু চলে এসেছি, দেখুন সোজা সরাসরি দর্শনার্থী এসে উপস্থিত হচ্ছে। মানে মাখো মাখো ব্যাপার একটা মধ্যে উপস্থিত হয়েছি। আর ভাইয়ের পরিচয় আর কি দেবো, আজকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিতে চাই এবং ভালোবাসা দিয়ে আমি নিজে যেটা নিজের চোখে সম্মুখীন করব সেটা মানুষের কাছে পৌঁছে দেবো আমাদের ক্যামেরার মাধ্যমে। চলো ব্লগ দেখতে থাকো। ব্লগ প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন এসে ইতিমধ্যে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব। সেই দড়ি দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, একদম এক্সক্লুসিভ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম। এখান থেকে দর্শন করতে পারছি আমরা। আমাদের নিয়ে চলে আসছে কোথায়। দেখুন এই রথ দেখার জন্য ছাদে উঠে ভিড় চারিদিকে। জগন্নাথ। যখন রথ চালু হবে তখন কেমন ভিড়টা হবে।
জগন্নাথ, আমরা এখন এসে উপস্থিত হচ্ছি একদম মন্দিরের সামনে। শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে, রাত জাগা, ঘুম হয়নি ঠিকভাবে। দেখো, মনে অনেক কষ্ট রয়েছে, তারপরেও আমরা বলছি জয় জগন্নাথ। এটাই কারণ আজকে জগন্নাথ দেব চেয়েছে বলেই আমি আসতে পেরেছি এই প্রথম। কারণ আপনারা এই যে মুখটা দেখে বুঝতে পারছেন যে খুবই অস্বস্তির মধ্যে রয়েছি, শুধু এই দর্শনটা পাওয়ার জন্যই, আর কিচ্ছু না। তবে এই প্রথমবার এসে অনেক কিছু জানার ছিল, সেগুলো জেনেছি, জানছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আমি নিজে অবগত যে এই যে রথের দড়ি টানা বা জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দর্শন করা, রথ দর্শন করা, এর একটা বড় মাহাত্ম্য আছে। হয়তো আমার জন্ম হয়নি সেদিন, যেদিন এই জগন্নাথ দেব তার এই মাহাত্ম্য আপনারা যারা জানেন হয়তো কমেন্টে জানাবেন। আমি যেটুকু জানি সেটুকু হলো, ভগবান সবার। আজ জগন্নাথ দেবের দর্শনে এসেছি, আগামী দিনে আরও নতুন নতুন পুণ্যতীর্থ জায়গায় যাব। যদি আমাদের এই ভগবান চায়, যদি এই জগন্নাথ দেব চায়, বা যদি মহাদেব চায়, যদি মা তারা চায়, প্রত্যেকটা জায়গায় আমরা উপস্থিত হব। চলুন সাথে থাকবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমরা জার্নিটা দেখাবো। দেখো, ট্রেনের জার্নিংটা এইরকমই হয়। মানে এখন কিন্তু রাত 2টো বাজে, আর কারোর পা রয়েছে আমার কাছে, কারোর শরীর মানে এইরকমই হচ্ছে। আর তার মাঝে কিছু কিছু মানুষের মানে ঘুমের জন্য এতটাই উল্টো পাল্টা বুদ্ধি, মানে কোথায় না কোথায় ঘুমিয়ে পড়ছে মানুষ, আর কেউ ডাকলেও শুনছে না। মানে এটাই অভিজ্ঞতা আমার, শেষ অভিজ্ঞতা। মানে ট্রেনে জার্নি করতে গেলে অনেক মানুষের সাথে পরিচয় হবে, মাথা ঠান্ডা করে এগিয়ে চলতে হবে নিজের লক্ষ্যে। ধন্যবাদ। জয় জগন্নাথ। পুরীতে ভালো ঘোরা হয়েছে, সব সুস্থভাবে কেটেছে। ভালো থাকবেন প্রত্যেকে, এবং এভাবেই পাশে থাকবেন।